সে কি কান্না, মনে হয় তার বাবা মরল এত কাঁদবে না বাবুনগরের জন্য। তাহলে ওরা কি মুজিবের সৈনিক? ওরা কি শেখ হাসিনার কর্মী? তার আগে দেখলাম আরেক বিশাল মৌলানা, তার ওয়াজ শুনতে শুনতে নারী পুরুষ সমানে কান্নার রোল তুলত মৌলানা মামুনুল হক। ধরা পড়লেন বেরসিক জনতার হাতে নারায়ণগঞ্জের এক রিসর্ট। বলল এটা আমার দ্বিতীয় স্ত্রী, আল্লাহর কসম আমার দ্বিতীয় স্ত্রী, খোদার কসম আমার দ্বিতীয় স্ত্রী। কাবিন নেই, সাক্ষী নেই। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মানুষ কত পাপিষ্ট হতে পারে, অন্ধ হতে পারে। তাদের সমস্ত বড় বড় মজলিসে শুরা বসলেন, বসে কোনো কাগজ দেখালেন না, জাতির উদ্দেশ্যে একটা বিবৃতি দিলেন, মামুনুল হকের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট, এটা তার দ্বিতীয় স্ত্রী। তখন আমার পবিত্র কোরআনের একটি আয়াত মনে পড়েছে। আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন, কোরআন সম্পর্কে, ইউদুল্লু বিহি কাসীরান ইহদি বিহি কাসীরান ওমা ইউদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলছেন কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যা অনেক মানুষকে পথ দেখায়, অনেক মানুষকে পথভ্রষ্ট করে, কিন্তু যারা ফাসেক তাদের পথ দেখায় না, তাদের পথভ্রষ্ট করে। ফাসেক কারা? এই যে আলেম সমাজ তথাকথিত, মৌলানা মামুনুল হকের বিয়ের সার্টিফিকেট নেই, কাবিন নেই, সাক্ষী নেই, তবু বললেন আমরা তার ব্যাখ্যায় সন্তুষ্ট, এটা তার দ্বিতীয় স্ত্রী। এরা ফাসেক, এদের কোনোদিন আল্লাহ পথ দেখাবে না। কোরআনে দ্বিতীয় বিয়ের কথা আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন তোমরা নারীদের মধ্য থেকে 2, 3, 4 বিয়ে করো, তবে যদি তোমাদের মনে ভয় থাকে, শঙ্কা থাকে, সবার প্রতি সমান আচরণ করতে পারবে না, তাহলে অবশ্যই একটা। মৌলানা মামুনুল হক যাকে দ্বিতীয় স্ত্রী বললেন, তাকে প্রথম স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়নি, তাহলে সে কি কোরআন নিয়ে প্রতারণা করেনি? আমি দেখলাম সেই প্রতারকের জন্য আমার ফেসবুকের অসংখ্য বন্ধু মৌলানা মামুনুল হকের সাথে সরকার যা করছে ঠিক করছে না, সে কি কান্না। এরা কি মুজিবের সৈনিক? আমি কখনো মনে করি না। এই সৈনিকদেরকে বাছাই করতে হবে। এদেরকে বাছাই করতে না পারলে আরেকটি 21শে আগস্ট যদি হয়, আরেকটি 15ই আগস্ট যদি হয়, আল্লাহ বারবার শেখ হাসিনাকে 15ই আগস্ট বাঁচিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধুর ধারাবাহিকতা আদর্শের উত্তরাধিকার বয়ে নিয়ে যাওয়ার জন্য, আর 21শে আগস্ট সম্পূর্ণ তার কুদরতি হাত দিয়ে রক্ষা করেছিলেন অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য। কিন্তু মানুষের তো চেষ্টা করতে হয়, সেই চেষ্টা আমরা করছি কিনা? আজকে আমার সাথে যে আসছে, যে আমাকে যে কোনোভাবে সন্তুষ্ট করতে পারছে, সে টাকা দিয়ে হোক অথবা অন্যভাবে হোক, আমরা তার বংশ দেখছি না, অ্যাক্টিভিটিস দেখছি না। সে আগে কোন রাজনৈতিক দল করছে তা যাচাই করছি না, তাকে একটা পদে বসিয়ে দিচ্ছি, কারণ সে আমার নামে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আমার নামে জিন্দাবাদ দিচ্ছে। এটা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি হতে পারে না। পদ বিক্রি করে নেতা হওয়া এটা ব্যবসা হতে পারে না। কোন কর্মীকে চাকরি দেওয়া, এর বিনিময়ে টাকা নেওয়া রাজনীতি নয়। কোন কর্মীকে চাকরি দেওয়া, এর বিনিময়ে টাকা নেওয়া রাজনীতি নয়। বঙ্গবন্ধুর সমাপ্ত আত্মজীবনী কম বেশি সবাই পড়েছেন। কি লিখেছেন? শুধু এই বইটা পড়লেই আমার মনে হয় একজন সাচ্চা মুজিব সৈনিক আমরা হতে পারি। বেশি কিছু পড়ার দরকার নেই। বঙ্গবন্ধুর জীবনের একটা অংশ আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। তার পিতা একদিন বলছেন 1943 সাল, তখন এই জনপদে বিশাল দুর্ভিক্ষ হয়েছিল, অসংখ্য মানুষ মারা যাচ্ছিল। শেখ লুৎফুর রহমান তখন বাড়িতে ছিলেন না। তিনি তার বাড়ির দিকে যত এগিয়ে আসছেন, দেখছেন তার বাড়ি থেকে
অসংখ্য মানুষ থালা ভর্তি ধান নিয়ে বেরিয়ে যাচ্ছেন, বাটি ভর্তি ধান নিয়ে বেরিয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন এত ধান কে দিচ্ছে, এরা কারা, যাচ্ছে কোথায়। তার বাড়ির উঠানে দাঁড়িয়ে পিতা শেখ লুৎফুর রহমান স্তব্ধ হয়ে গেলেন। দেখলেন তার দুটি ধানের গোলা দরজা খুলে দিয়েছেন তার প্রিয় খোকা শেখ মুজিব। তিনি চিন্তা করলেন ছেলেকে কি বকা দিব নাকি প্রশংসা করব। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বললেন, বাবা কি করছো তুমি খোকা? বলে যে বাবা দেখেন আমাদের তো খাবারের অভাব নেই। আপনারা জানেন বঙ্গবন্ধু অনেক বড় অবস্থা সম্পন্ন পরিবারের সন্তান ছিলেন, প্রচুর ধানি জমি ছিল, এবং দুটি ধানের গোড়া কোন পরিবারে থাকে সে সময় সেটা আমরা কম বেশি জানি। তো তিনি বলছেন যে আমাদের তো খাবারের অভাব নেই, তাই আমি ঠিক করেছি আমার আশেপাশে কয়েক গ্রামে যে মানুষগুলো কষ্টে আছে আমি গত 2-3 যাবৎ তাদেরকে খবর দিয়েছি, বলেছি আমার এখানে আসার জন্য, আমি তাদের জন্য গোলাগুলো খুলে দিয়েছি। পিতার পুত্রের কাণ্ডে গর্বিত হলেন। এই যে বঙ্গবন্ধু 23 বছরের যুবক, তখনও শেখ মুজিব হয়ে ওঠেনি, তার বাবার দানের দুটি গোলার দরজা অভাবী দুঃখী মানুষের জন্য খুলে দিয়েছেন। আর আমরা তার কর্মী হয়ে যারা নতুন নতুন গোলা বানাই, কর্মীর দাম বিক্রি করে আমরা বঙ্গবন্ধুর সৈনিক কিনা, কর্মী কিনা, শেখ হাসিনার কর্মী কিনা, আমাদের কাজকে উপলব্ধি করতে হবে।